এখন আমরা অঙ্ক করব ক্লাস 9-এর 8.3 কোষে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তোমরা ইতিমধ্যেই 8.1 8.2 করে ফেলেছ। তোমরা জানো উৎপাদক বিশ্লেষণ অঙ্ক করতে এলে সবথেকে যেটা আমাদের বেশি প্রয়োজন সেটা হচ্ছে সূত্রকে ভালো করে ব্যবহার করা বা প্রয়োগ করা। সূত্রের ব্যবহার যদি ঠিকঠাক হয় তোমরা করতে পারো, আর একটা থেকে দুটো অঙ্ক যদি ঠিকঠাক হয় তোমরা বুঝতে পারো, তাহলে পরের অঙ্কগুলি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাই খুব কম সময়ে আমি ভিডিও করবো তা নয়, যাতে তোমরা পুরোপুরি অঙ্কগুলি বুঝতে পারো সেইভাবে আমি তোমাদের কাছে অঙ্কগুলি সহজ করে দেবো। কিন্তু শর্ত একটাই, তোমাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর দিকে চোখ রাখতে হবে, চোখ বুলাতে হবে। অঙ্কটা আগে পুরো ভিডিওটা দেখো, কীভাবে অঙ্ক করছি সেই অঙ্কটা বোঝো, সূত্রের প্রয়োগ কীভাবে করছি সেটা আগে দেখে নাও, তারপর তোমরা অঙ্ক তুলে নাও। তাহলে মনে রাখবে, তুই ক্লাস 9-এ তোমরা যে সূত্রের পদ্ধতি ঠিকঠাকভাবে ব্যবহার শিখে যেতে পারো, ক্লাস 10-এ গিয়ে নম্বর পাওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। কেউ তোমরা নজর এড়িয়ে যাবে না, কেউ তোমরা ভিডিওকে স্কিপ করবে না, দেখবে প্রত্যেক অঙ্ক বুঝতে হবে, আমি তোমাদের কথা দিচ্ছি। চলো শুরু করছি আজকের ক্লাস। তাহলে দেখো, আমাদের যে অঙ্ক আছে কষে দেখি 8.3। এবার দেখো প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি একটু লিখছি। 1 নম্বর কি বলছে, 8⁹ -512। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে 4 থেকে 5টা সূত্র আমাদের একটু জেনে নেওয়া। দেখো প্রথম যে সূত্রটি তোমরা জানবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউব সূত্র কি? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। মনে রাখবে, এই সূত্র হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, তার মান নির্ণয়ের সূত্র লিখছি না, উৎপাদক বিশ্লেষণের সূত্রগুলি আমি লিখবো। ঠিক আছে? তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এরপর আসবে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, দেখো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3a স্কোয়ার মাইনাস বি কিউব। এবার প্লাসে যে সূত্রটা আসবে, এ প্লাস বি হোল কিউব সরাসরি কি আসবে? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস প্লাস বি কিউব। এবার আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই কয়টি সূত্র প্রয়োগের মধ্য দিয়ে আজ আমাদের যে কোর্সে দেখি 8.3 এই প্রতিটি অঙ্ক আমরা কিন্তু সমাধান করব। এবার কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলি তোমরা ইতিমধ্যে ক্লাস 7-এ পড়েছ, হয় এটা তো পড়েছই। এবার 9-এ আমাদের এই সূত্রগুলির মধ্য দিয়ে আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করব। আমি তোমাদের কাছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করব, যাতে প্রতিটি জিনিস তোমরা বুঝতে পারো। যারা অঙ্ক কিছু বুঝো না তারাও কিন্তু অঙ্ক করতে পারবে, এটা মনে রাখবে। দেখো কি আছে, আমাদের কিউব আনতে হবে। 512কে যদি আমরা ভাঙি, দেখো কি পাচ্ছি? 512কে ভেঙে আমরা কি পাচ্ছি? দেখো কত আছে? 512। টি কে কত? টি পাওয়ার 9। দেখো টি পাওয়ার 9 আছে তো। এবার দেখো আমরা এটাকে ভাঙলে কি পাবো? টি লিখলাম টি। দেখো 2 এখানে কত হবে? 3 3 9, তার এখানে হবে 3, এখানে হবে 3। দেখো আমরা পাওয়ারটা কি হবে? ব্র্যাকেট উঠে গেলে গুণ হবে, তাহলে 3 3 9 টি টু দি পাওয়ার অর্থাৎ টি কিউবের হোল কিউব আমরা পেয়ে গেলাম। 512কে ভেঙে আমাকে 3টি সংখ্যা আনতে হবে। তাহলে কি হয়? দেখো 8 8 কত হয়? 64। আমরা দুটো 8 যদি গুণ করে কত হয়? পাই 64। 64 যদি আমরা 8 দ্বারা গুণ করে কত হয়? 6 8 48, সরি 4 8 32, 2 হাতে আছে 3, 6 8 48, 3 কত হয়? 51। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা 8 দুটা 8, দুটা 8 গুণ করে পেলাম 64, তিনটা 64কে আমরা 8 দ্বারা গুণ করে পেলাম কত? 512। অর্থাৎ আমরা 64কে 512কে ভেঙে পেলাম কয়টা? 3টা 8। তাই আমরা লিখতে পারি -8 হোল কিউব। লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের এ কি, এটা আছে ধরো এ, এটা ধরো বি, এটা ধরো এ, এটা ধরো বি, কি আছে? এ কিউব মাইনাস বি কিউব। দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে এ মাইনাস বি। আমরা লিখবো এ বলতে টি কিউব, বি বলতে 8, তাহলে এ মাইনাস বি আমরা লিখে দিলাম। দেখতে পাচ্ছ? এবার কি আছে? স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার, এ বলতে কি আছে? টি থ্রি, এর কি হবে? স্কোয়ার প্লাস এ বি, এ বলতে টি থ্রি, বি বলতে কত আছে? 8, প্লাস বি স্কোয়ার বলতে দেখো 8 এর আমরা দেবো হলো স্কোয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
দেখো সূত্রের সাথে মিলে গেছে। এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো এই দেখো এখানে আছে কত টি কিউব, তার মানে টি কে যদি ভাঙি টি কি দাঁড়ায় হোল কিউব দাঁড়ায়। 8কে যদি আমরা ভাঙি কত হয়, 8কে ভাঙলে দেখো আমরা 2 পাই কটা দেখো 4 দুনি 8 2 2 4 2 পাই কয়টা 3টা। তার মাইনাস লিখতে পারি, মাইনাস আমরা লিখতে পারি 3 এর হোল কিউব। সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এখানে দেখো যা আছে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। দেখো টি 3 গুণ কত হয় 6 প্লাস 8 এর সাথে টি কিউব গুণ কত হয় টি কিউব 8 টি কিউব প্লাস 18 কত হয় 64। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো প্রথমে দেখো দেওয়া আছে এটা ধরো এ, এটা ধরো বি, এটা এ এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি? দেখো সূত্র এ মাইনাস, দেখো এ মাইনাস বি লিখবো এ মাইনাস বি লিখলাম। এখানে দেখো আমাদের 2 লিখতে হবে, কেননা 2 ছিল 1টা 2টা 3টা, তাই 2 লিখলাম 2 এর হোল কিউব। তাহলে আমাদের কি হবে এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি এ মাইনাস বি, এ বলতে টি বি বলতে 2, তাহলে এ মাইনাস বি ইন্টু কি হবে এ স্কোয়ার বলতে টি হোল স্কোয়ার দেব প্লাস এ বি, এ বলতে টি বি বলতে 2 প্লাস বি স্কোয়ার বলতে কি হবে 2 এর হোল স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা সূত্রের সাথে মিল আসছে কিনা। এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি লিখলাম, তার কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর যা আছে আমরা তাই লিখবো। কি আছে দেখো টি টু দি পাওয়ার 6 প্লাস কি আছে দেখো 8 টি কিউব প্লাস কত আছে 64। আশা বুঝতে পেরেছো। এবার দেখো টি মাইনাস 2 লিখলাম, তাই কি লিখবো টি স্কোয়ার লিখলাম প্লাস 2 সাথে টি গুণ কত হয় 2t প্লাস কত 2 2 গুণ 4 লিখলাম। বাকি আছে কি দেখো টি টু পাওয়ার 6 প্লাস 8 টি কিউব 8 কি লিখবো টি কিউব প্লাস 64। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের এটা হচ্ছে কি অ্যান্সার। এরপর আমরা দেখো তারপরের অঙ্কটা তুলবো। এরপর আমরা কি করবো তারপরের অঙ্কটা তুলবো। যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন দেখা থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো পরের অঙ্কগুলিকে আরো ভালোভাবে বিশ্লেষণ করতে। এবার দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো তারপরে প্রশ্ন তোমরা সবাই তুলে নাও। এরপর দেখো সবাই কত নম্বর 2 নম্বর দেখো তো 7 to 9 p to the power 6 minus q স্কয়ার। এটাকে আমরা দেখো ভাঙবো। 729 কে যদি ভাঙি কত পাই দেখো 9 নং কত 81, 81 কে যদি 9 দ্বারা গুণ করি কত 9 অক্ষে 9, 8 নং কত হয় 72, 729। অর্থাৎ দেখো 81 কে ভাঙলে 729 কে ভাঙলে পাচ্ছি আমরা 9 পাচ্ছি কয়টা 3টা। তাই আমরা লিখতে পারি 9 কিউ পি কত আছে পি 6 আছে, তাই লিখতে পারি p2 অর্থাৎ এখানে 3। 3টা 9 কে গুণ করলে কত হবে 9 729 আর এর 3 গুণ 6 p6। দেখো p 3 গুণ 6 মাইনাস কি হবে কিউ স্কয়ারের হোল কিউব, অর্থাৎ দেখো a কিউব মাইনাস b কিউব চলে আসলো। তো a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b, a বলতে কি আছে দেখো a বলতে কি আছে 9p স্কয়ার, তার কি মাইনাস কিউ স্কয়ার। দেখো সূত্রে বলছে a মাইনাস b লিখলাম। এবার আমাদের কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখতে হবে। a স্কয়ার বলতে 9p স্কয়ারের হোল স্কয়ার প্লাস ab, a বলতে হবে কি হবে a বলতে 9p স্কয়ার, 9p স্কয়ার, b বলতে কি আছে q স্কয়ার প্লাস b স্কয়ার বলতে কি হবে q স্কয়ারের হোল স্কয়ার। এবার দেখো আমাদের সূত্র মিলল কিনা দেখো a মাইনাস b, দেখো লিখেছি a মাইনাস b কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখেছি। এবার দেখো আমরা কি করব প্রথমটাকে ভেঙে দেব, 9 কে ভাঙবো 3 3 9 3p এর হোল স্কয়ার, q স্কয়ার কে ভাঙা যায় তার মানে q এর হোল স্কয়ার। তাহলে দেখো 9 কে যদি ভাঙি 3, দেখো 9 কে যদি ভাঙি কত হয় 3 3 9 মানে 3 পাচ্ছি দুটা, তার মানে একটা 3 লিখলাম। p স্কয়ার বলতে এখানে একটা p এখানে একটা p, তাহলে কি হলো 3p কটা আছে দুটো আছে, তাই 3p লিখে হোল স্কয়ার দিলাম। q কটা আছে q আছে দুটা, তাই একটা লিখে q দুটো আছে তাই একটা লিখে স্কয়ার দিলাম। আশা করি কি ভাবে আসলে বুঝতে পেরেছো। এবার দেখো এখানে স্কয়ারগুলো আমরা পাশাপাশি লিখে সাজিয়ে দেব। 9p স্কয়ার এর হোল স্কয়ার দেব প্লাস কি আছে q স্কয়ার এর হোল স্কয়ার দেব
প্লাস 9 কি আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো আমাদের সাজিয়ে লিখলাম। এবার দেখো কি আছে 3p, এটা ধরো এ, এটা ধরো বি, এটা এ এটা বি, তাহলে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, যদি এ ধরি এটা যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আসলে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা কি করবো এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রকাশ করবো এ প্লাস, দেখো এ প্লাস দিলাম এ প্লাস বি ইন্টু সূত্র কি বলছে এ মাইনাস বি, আমরা লিখবো এ মাইনাস বি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রকাশ করবো। এ স্কোয়ার প্লাস বি সূত্র কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে, দেখো আমরা লিখে দিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা যেহেতু উৎপাদকের সূত্র বিশ্লেষণ করবো এখানে, তাই আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করবো। তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ বলতে কি আছে 9p স্কোয়ার, 9p স্কোয়ার, বি বলতে কি আছে কিউ স্কোয়ার, লিখবো কিউ স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab কি আছে প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো, এবার দেখো আমরা প্রথমে যা আছে তাই লিখবো 3p প্লাস কিউ লিখলাম যা আছে তাই, 3p মাইনাস কিউ যা আছে তাই লিখলাম। এবার দেখো এখানে কি দেওয়া আছে দেখো 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম মাইনাস 9 দুগুণে 18, দেখো বড় এখানে 9 দুগুণে 18 তাই তো, এখানে 9 দুগুণে 18 এখানে আছে কি 9 দিয়ে 18 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাস তাহলে কি হয় বড় সমাতে ছোট সম বাদ যাবে, বড় সময়ের চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দেবো তাহলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, এই দেখো এখানে এটুকু গুণ করতে হয় 18 হয়, তাহলে 18টা থেকে 9টা বাদ দাও কি থাকে 9p স্কোয়ার লিখলাম কিউ স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখানে আছে 9 দুগুণে 18, দেখো 9 আর 2 9 দুগুণে 18, 18 থেকে 9টা বাদ দেওয়া থাকে 9টা, বয়স হচ্ছিল মাইনাস, মাইনাস দিলাম। প্রথমে যা আছে তাই লিখবো 3p প্লাস কিউ, তাহলে কি আছে 3p মাইনাস কিউ যা তাই লিখলাম। এবার দেখো এখানে আমরা যদি ভেঙে নেই কি দাঁড়াচ্ছে 9p স্কোয়ার প্লাস কি আছে কিউ স্কোয়ার, এর কি দেবো হলো স্কোয়ার মাইনাস 3 ত্রিক্ষার কথা হয় 9, পাশে কত আছে পি, পাশে কি আছে কিউ, এর কি দেবো হলো স্কোয়ার। তাহলে দেখো কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু দাঁড়িয়ে গেল। এবার দেখো প্রথমে যা আছে আমরা তাই লিখবো, কি আছে দেখো 3p প্লাস কিউ লিখলাম, 3p মাইনাস কিউ লিখলাম, এটা ধরো এ এটা ধরো বি, তাহলে কি হলো এটা এ বলতে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ লিখলাম এ প্লাস বি, বি বলতে কত আছে 3p কিউ ইন্টু কি হবে এ মাইনাস বি, এ বলতে কি আছে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এইটুকু হচ্ছে এ লিখলাম, সূত্র কি আছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাস কি লিখবো বি বলতে 3p কিউ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি এটাকে তোমরা সাজিয়ে লেখো কি পাবে, সাজিয়ে লিখলে কি পাচ্ছি দেখো 3p প্লাস কিউ লিখলে 3p মাইনাস কিউ লিখলে, এবার 3p টা বাস্তবে লেখো 3p স্কোয়ার প্লাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার, এখানে কি আছে 9p স্কোয়ার মাইনাস 3p কিউ প্লাস কি আসলো কিউ স্কোয়ার। দেখো এটা কি লিখবো আমরা কিউ স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের 2 নম্বর অঙ্কটি। দেখো সূত্র ধরে ধরে করতে করতে আমাদের কত দূর হয়ে গেল, কিন্তু দেখো সূত্র প্রয়োগটা যদি ঠিকঠাক করতে পারো, যদিও অঙ্কটা দেখতে পারো হচ্ছে আশা করি অঙ্ক তোমাদের তেমন কঠিন মনে হবে না, তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। এরপর আমরা করব দেখো পরের অঙ্কটি, এরপর আমরা করবো কি কোনটি বলো, এরপর আমরা করব পরের অঙ্কটি। এবার সবাই অঙ্ক তুলে নাও, কত নম্বর হবে এবার 3 নম্বর অঙ্কটি। দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক করছো, অঙ্ক তুলতে থাকো, অঙ্ক বুঝতে থাকো, যখনই তোমাদের সমস্যা হবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করবে। দেখো এরপর প্রশ্ন কি বলছে দেখো ভালো করে,
আমাদের এবার 3 নম্বর করে দাও কি বলছে 3 কত আছে 8 p মাইনাস 3 এর হোল কিউব প্লাস 343। দেখো শিক্ষার্থী বন্ধুরা 8 কে ভাঙলে হয় 8 কে যদি ভাঙি আমরা 2 পাই 3, দেখো 8 কে ভাঙলে 4 দুনি 8 2 দুনি 4 2 পাই 3 কি তাহলে আমরা 2 মাইনাস p3 কি লিখবো হোল কিউব এই কি হয়ে গেল প্লাস 743 কে ভাঙাতে হয় দেখো 7 আর 7 যদি গুণ করি 7 7 কত হয় 49 49 কে 7 দ্বারা গুণ করাতে হয় 7 9 63 3 হাতে আছে 6 4 7 28 8 6 কত হয় 34 343। তার মানে 343 কে ভাঙলে পাচ্ছি একটা 7 দুইটা 7 তিনটা 7 তাই একটা 7 লিখে আমরা হোল কিউব লিখতে পারি। তাহলে এটা a এটা b তাহলে কি হলো a কিউব প্লাস b কিউব। দেখো a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b। আমরা কি লিখব a প্লাস b। a বলতে দেখো 2p মাইনাস 3 গুণ 6 একটু a হলো দেখো 2 এর সাথে 3 গুণ 2p মাইনাস 3 গুণ 6 তাহলে a হলো প্লাস b b বলতে কত আছে 7 লিখবো তাহলে a প্লাস b হয়ে গেল ইনটু কি দেওয়া আছে a স্কয়ার। দেখো a স্কয়ার a বলতে 2p মাইনাস 3 হলো হয় 6 তাহলে a স্কয়ার লিখলাম মাইনাস ab সূত্র কি হচ্ছে মাইনাস ab a বলতে কি আছে দেখো 2p 2 এর সাথে 3 গুণ 2p মাইনাস 3 গুণ 6 b বলতে কত আছে দেখো 7 লিখলাম তাহলে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার 7 এর হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের সূত্র হয়ে গেল। তাহলে দেখো এখানে কি বলছে a মাইনাস b না a প্লাস b দেখো আমাদের a প্লাস b হলো কি বলছে a স্কয়ার দেখো আমরা a স্কয়ার লিখলাম চিহ্ন হচ্ছে মাইনাস এই মাইনাস দিলাম কি বলছে a আমরা একটু a লিখলাম b দেখো এটা b লিখেছি কি আছে প্লাস b স্কয়ার দাও প্লাস b স্কয়ার নিয়েছি। আশা করি সূত্রের সাথে তোমরা মিলিয়ে নিতে পেরেছো। এবার দেখো সমান সমান লিখব 2p প্লাস বড় না মাইনাস বড় দেখো প্লাস বড় না মাইনাস বড় ভালো করে দেখো 7 এর আগে চিহ্ন প্লাস 6 এর আগে চিহ্ন মাইনাস 7 বড় সংখ্যা তাই চিহ্ন প্লাস দাও 7 থেকে 6 বাদ দাও তাহলে 1 লিখলাম। এবার দেখো এটা a এটা b তাহলে a মাইনাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2 a বলতে 2p b বলতে 6 তাই তো তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে কত হবে 6 এর হোল স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 p মাইনাস কি হয় প্লাস মাইনাস কি হয় প্লাস 6 7 কত হয় 42 প্লাস 7 7 কত হয় 49। ভালো করে দেখো আমি আবার লাইন রিপিট করছি দেখো সূত্র বস করলাম a মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি আছে b স্কয়ার লিখলাম মাইনাস মাইনাস 7 এর সাথে 2 গুণ 7 গুণ 14p এই মাইনাস প্লাস কি হয় প্লাস কত হয় 7 6 7 তা 42। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস দিলাম প্লাস 7 7 49 লিখলাম 49। প্রথমে দেখো যা আছে তাই লিখবো 2p প্লাস 1 লিখলাম 2 দুগুণি 4 p স্কয়ার মাইনাস 2 দুগুণি 4 4 6 24 p প্লাস 6 6 কত হবে 36 মাইনাস 14 p চিহ্ন কি আছে প্লাস এটাও প্লাস এটা প্লাস তাই যোগ হবে দেখো 49 আচ্ছা 49 আর 42 যোগ করা হতে হয় 9 2 11 1 হাতে 1 4 4 8 1 9 তাহলে কত হলো 91 লিখলাম 91 2p প্লাস 1 লিখলাম কত আছে 4p স্কয়ার লিখলাম। দেখো এটাও চিহ্ন মাইনাস এটাও চিহ্ন মাইনাস তাই সংখ্যা কি হবে মাইনাস চিহ্ন মাইনাস হবে সংখ্যাটি যোগ হবে 4 4 হতে হয় 8 4 4 8 2 1 3 দেখো অর্থাৎ 24 আর 14 যদি যোগ করি 4 4 হয় 8 2 1 হয় 3 অর্থাৎ 38 সাথে কি আছে p লিখলাম। এবার প্লাস 91 যোগ কত আছে 36 91 এর সাথে 36 যোগ করা হতে হয় 6 1 7 9 3 12 100 কত হলো 27 127। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটা হচ্ছে উত্তর। তোমরা প্রত্যেকে অঙ্কটি তুলে নাও মনে রাখবে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা প্রশ্ন করবে ঠিক আছে। এরপর দেখো আমরা করবো কত আমরা 4 নম্বর অঙ্কটি করবো যদি কোথাও তোমাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। দেখো এরপর আমরা করবো 4 নম্বর অঙ্কটি। দেখো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে বুঝতে গেলে আমাদের একটু সময় দিতেই হবে। তোমরা হয়তো ভাবছো অনেক সময় লাগছে কিন্তু দেখো প্রতিটি জিনিস আমি তোমাদের একদম সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি
যাতে তোমাদের টিউশনে যেভাবে করো ঠিক সেভাবে যাতে বুঝতে পারো, ঠিক সেভাবে করতে পারো। আর হ্যাঁ, প্রশ্ন করার হলে তোমরা অবশ্যই করার প্রশ্ন করবে। দেখো আমরা করবো 4 নম্বর অঙ্কটি। কি বলছে দেখো, 1/8 a³ প্লাস 8b³ সমান সমান দেখো, 1কে যদি ভাঙি একক 1 লিখলাম 1, 8কে ভাঙলে 2 2 4, 4 2 8, 8কে যদি ভাঙি আমরা দেখো, 8কে ভাঙলে 2 পাই 3টা, a³ ভাঙলে a পাই 3টা, তাহলে 2a পাচ্ছি কয়টা, 1 2 3, 1কে যতবারই ভাঙি এখানে 1 হবে, তাই আমরা এখানে কিউব লিখতে পারি, লিখে দিলাম কিউব। 8কে ভাঙলে 2 পাবো 3টা, b-কে ভাঙলে b পাবো 3টা, তাই 2b হোল কিউব আমরা লিখতেই পারি। তাহলে দেখো এটা a এটা b, দেখো কি আছে, তাহলে a³ প্লাস b³ দেখো আছে a³ প্লাস b³ প্রথম সূত্র a প্লাস b, a বলতে 1/2a প্লাস b বলতে 2/b, লিখলাম a প্লাস b। কি আছে, স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, দেখো স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা লিখবো, দেখো ভালো করে দেখো, a স্কয়ার a বলতে কি আছে 1/2a স্কয়ার দিলাম, মাইনাস ab a বলতে 1/2a, b বলতে কত আছে 2/b, প্লাস b স্কয়ার বলতে 2/b এর হোল স্কয়ার। দেখো কি আছে সূত্র, a প্লাস b লিখলাম, a প্লাস b কি আছে, স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান কি আছে 1/2a প্লাস 2/b, যা আছে তাই লিখলাম, বা একক 1 2 2 4 a স্কয়ার মাইনাস দেখো এই 2 2 কি করলাম কেটে দিলাম, উপরে আছে 1, নিচে এর সাথে b গুণ কি হয় ab, প্লাস 2 2 কত হয় 4, b গুণ কত হয় b স্কয়ার। তাহলে এটাই উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে, যদি বুঝতে না পারো, তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে। দেখো এরপর আমরা করব পরের অঙ্কটি, 5 নম্বর অঙ্কটি। দেখো আশা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো এবার কত নম্বর তুলো, 5 নম্বর। দেখো কি বলছে আমার, দেখো 2a কিউব মাইনাস b কিউব এর হোল কিউব দেওয়া আছে, তো মাইনাস তো আছে b টু দি পাওয়ার 9, তাই তো, হ্যাঁ b টু দি পাওয়ার 9 দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা কি করব, 2a কিউব মাইনাস b কিউব এর হোল কিউব দেওয়া আছে, এটাকে ভাঙবো, b 3 3 কত হয় 9, তাহলে দেখো এটা হলো a এটা b, কি দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব, সূত্র কি a মাইনাস b স্কয়ার প্লাস b প্লাস স্কয়ার। তাহলে দেখো সূত্র a মাইনাস, দেখো একটু a লিখলাম মাইনাস b, তাহলে a মাইনাস b লিখে ফেললাম, এইটুকু হয়ে এটুকু b, তাহলে কি দাঁড়ালো a মাইনাস b। তোমরা দেখো এইটুকু যদি a হয়, এই টোটালটা কিন্তু a, তাহলে a লিখলাম মাইনাস b লিখলাম, তাহলে a মাইনাস b ইন্টু কি হবে স্কয়ার বলতে 2a মাইনাস 2a কিউব, তাহলে b কিউবের কি হবে হোল স্কয়ার। তাহলে কি হবে সূত্র কি বলছে, প্লাস প্লাস দিব, কি আছে ab, a বলতে কি আছে 2a কিউব মাইনাস কি আছে b কিউব, 2a কিউব পারে এটা a, এবার কি আছে b, b বলতে কত আছে b3, দেখো এই এটুকু হচ্ছে a এটা হচ্ছে b, প্লাস সূত্র কি বলছে দেখো প্লাস b স্কয়ার, b বলতে কি আছে b3 এর হোল স্কয়ার, সেই বের দিলাম। দেখো এটাও তোমরা একটু গুলে ফেলবে না এখানে, দেখো এইটুকু আমাদের সূত্র আলাদা লিখে রেখেছি, এই পাশটা তোমরা একটু। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা সমান এখানে সমান সমান কত আছে, 2a কিউব লিখলাম, 2a কিউব মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস, দুটো মাইনাস থাকার জন্য সঙ্গে কি হবে যোগ হবে, একটা b কিউব কটা b কিউব হয়, দুটা b কিউব লিখে দিলাম। বাকি আছে দেখো এটা ধরো a এটা ধরো b, কি দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি দেখো 2a কিউবের স্কয়ার মাইনাস 2, a বলতে 2a কিউব, b বলতে b3 প্লাস b স্কয়ার বলতে b3 হোল স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এবার কি লিখবো প্লাস 2a কিউবের সাথে b কিউব গুণ কত হয় b কিউব, 2a কিউব b কিউব, তাহলে মাইনাস b3 কত হবে b 3 আর 3 কত হয় b 3টা b 3টা অর্থাৎ b 6টা, চিহ্ন কি আছে প্লাস, চিহ্ন কি আছে প্লাস, b লিখবো b 3 3 দুগুণ কত হয় 6, b কত হয় 3 দুগুণ 6,
এটা সেকেন্ড ব্র্যাকেট হবে এবং এটাও কি হবে সেকেন্ড ব্র্যাকেট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা করলাম a মানে হচ্ছে সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম। 2a কিউবের সাথে b কিউব গুণ করতে হয় 2a কিউব b কিউব, তার মাইনাস লিখলাম মাইনাস b তিনটা কত হয় b 6 যে b 3 3 6 হয় প্লাস b 3 গুণ কত হয় 6, এই b পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 মাইনাস কেটে দিলাম। এবার কি আছে দেখো, এখানেও 2 কমন নাও, বাকি আছে a কিউব মাইনাস b কিউব লিখে দিলাম। এবার এখানে দেখো 2 দুগুণী 4 a 3 দুগুণী 6 মাইনাস 2 দুগুণী 4 a কিউব b কিউব প্লাস কি আছে b 3 দুগুণী 6 প্লাস কি আছে 2a কিউব আর কি আছে b কিউব। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 লিখলাম, a কিউব মাইনাস b কিউব সূত্র কি দেওয়া আছে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, লিখব a মাইনাস b তো হচ্ছে a মাইনাস b a স্কয়ার লিখলাম স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার এখানে কি আছে 4a টু পাওয়ার 6 লিখলাম, এখানে আছে 4টা এখানে আছে 2টা, এটা আছে মাইনাস এটা আছে প্লাস, গড় সমান চিহ্ন মাইনাস মাইনাস দিলাম, 4টা থেকে 2টা বাদ দিলাম, কটা থাকে 2টা, 2a কিউব b কিউব বাকি আছে প্লাস b টু দি পাওয়ার কত আছে বাকি আছে প্লাস b টু দি পাওয়ার 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের উত্তর। তোমরা ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও, তারপর তোমরা অঙ্ক করার চেষ্টা করো। আশা করি তোমাদের কারো সমস্যা হবে না, সবাই বুঝতে পেরেছো। দেখো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর আমরা করব কত সহায়তার অঙ্কটি। এরপর আমরা করব সহায়তার অঙ্কটি। দেখো যদি কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করবে। দেখো আমরা মুছে দিচ্ছি। এবার দেখো সহায়তা অঙ্ক কি বলছে, খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, মনে রাখবে বড় হাতের a বড় হাতের আর কিউব মাইনাস বড় হাতের a ছোট হাতের আর কিউব প্লাস বড় হাতের a বড় হাতের আর স্কয়ার h মাইনাস বড় হাতের a ছোট হাতের আর স্কয়ার h। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকটা জায়গাতে বড় হাতের a বড় হাতের a বড় হাতের a বড় হাতের a দেখতে পাচ্ছি, প্রত্যেক জায়গাতে বড় হাতের a দেখতে পাচ্ছি বলে এটা কমন নিলাম। বাকি আছে আর কিউব বাকি আছে ছোট হাতের আর কিউব প্লাস এখানে আবার তো কি আছে এইচ আছে এখানেও তাই এখানে আবার ছোট হাতের এইচ কমন নাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একবারে কি থাকে এখানে দেখো ছোট হাতের এইচ কমন কি থাকে বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সম্পূর্ণ জায়গাতে বড় হাতের এ কমন নিলাম, আবার এখান থেকে কমন নেওয়ার পর এই দুটি জায়গাতে ছোট হাতের এইচ থাকার জন্য আমরা ছোট হাতের এইচ কমন নিলাম। আশা করি বুঝতে পেরেছো, যেটা কমন নিতে হবে সেটা আমরা লিখবো না ভিতরে, এটা বাদ চলে যাবে। তাই দেখো এখানে প্রত্যেকটা থেকে এ বাদ দিয়েছি, তাই এই দুটো এ বাদ দেওয়ার ফলে কি আর যা আছে তাই লিখেছি, আর কিউব মাইনাস আর কিউব একটা বড় হাতের একটা ছোট হাতের প্লাস প্লাস লিখেছি, এ তো কমন চলেই গেছে, তার সাথে আবার এইচ আছে তাই এইচটাও কমন নিলাম, তাই কি হলো বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এবার দেখো এ লিখলাম সেকেন্ড ব্র্যাকেট, এটা বড় হাতের আর এটা ছোট হাতের আর, এটা এ ধরো এটা বি ধরো, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি ইন্টু কি হবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার প্লাস কি আছে এইচ, এটা আছে এ এটা ধরো বি, এ স্কয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার ধরো শিক্ষার্থী বন্ধুরা এইটুকু একটা রাশি এইটুকু একটা রাশি, এখানে আছে আর বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এখানে আছে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তাহলে আমরা এইটুকু একটা দেখো এইখানে একটা রাশি আছে আবার এখানে একটা রাশি আছে, দুটি রাশির মধ্যে কমন হিসেবে পাচ্ছি বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, তাই বড় হাতের এখানে এটা কমন আছে লিখে দিলাম, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর কমন আছে লিখে দিলাম, বাকি আছে বড় হাতের আর স্কয়ার প্লাস বড় হাতের আর ছোট হাতের আর প্লাস ছোট হাতের আর স্কয়ার প্লাস এটা কমন চলে গেছে তাই এটা মনে মনে বাদ প্লাস আর এর সাথে এইচ গুণ আর এইচ প্লাস আর এর সাথে এইচ গুণ আর এইচ।
তাহলে দেখো এটা আমাদের এনসার। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা আমায় প্রশ্ন করবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে অঙ্কগুলো আরো সহজ করে দিতে। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন কি বলছে। এবার হবে আমাদের 7 নম্বর অঙ্ক করে দেখো। দেখো 7 নম্বর অঙ্কটি কি বলছে। 7 নম্বর a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মাইনাস 8। এবার দেখো এটা আমরা যদি দেখি সরাসরি দেখো সূত্র পাচ্ছি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3b স্কোয়ার প্লাস b কিউব। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। কার সূত্র দেখো a প্লাস b হোল কিউবের সূত্র পাচ্ছি। তাহলে লিখতে পারি সমান সমান দিয়ে a প্লাস b হোল কিউব মাইনাস 8 হলো তাই 2a হোল কিউব। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু কি হবে a স্কয়ার প্লাস সূত্র কি দেখো a মাইনাস সূত্র কি a মাইনাস দেখো a মাইনাস b হয়ে গেল a মাইনাস স্কয়ার প্লাস b প্লাস স্কয়ার a স্কয়ার প্লাস ab a প্লাস b দেখো a লিখলাম b বলতে 2 প্লাস b স্কয়ার বলতে 2 এর কি দাঁড়াবে হোল স্কয়ার। এবার দেখো a প্লাস b আমরা লিখলাম মাইনাস 2 লিখলাম। এবার দেখো এটা কার সূত্র a প্লাস b সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা সূত্রটা লিখি। দেখো এখানে কি আছে সমান সমান দেব a প্লাস b মাইনাস 2 লিখলাম। সূত্রটা কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2 সাথে গুণ করতে হবে 2a প্লাস 2 সাথে b গুণ করতে হবে 2b প্লাস 2 দুগুণী 4 প্লাস 2 দুগুণী 4। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা তারপরে কি আছে আর কিছু করা যায় দেখো এটাই উত্তর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো তারপরে অঙ্কটি তোমরা তুলে নাও। যদি কোথাও তোমাদের একটু সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে যাতে করে তোমাদের সমস্যা না হয়। সমস্যা হলে প্রশ্ন করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটি কমেন্টের উত্তর দেব। হয়তো সাথে সাথে হবে না, যখন দেখবো তোমাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেব। দেখো অঙ্ক হচ্ছে বুঝে নেওয়ার খেলা, যদি সেই বুঝে ঠিকঠাকভাবে নিতে পারো অঙ্ক অবশ্যই বুঝতে হবে। আশা করি আমি যেভাবে অঙ্কগুলি তোমাদের করাচ্ছি তোমাদের প্রশ্ন থাকার কথা নয়, তথাপি যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। আর মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পারো না বলেই বুঝতে পারো না বলেই কিন্তু আমাদের এই চ্যানেলগুলিকে তোমাদের দেখা। তাই তোমাদের সুবিধার্থের জন্য আমরা রয়েছি। এবার তোমাদের যদি সমস্যার সমাধান করতে না পারে তাহলে আমাদের এই ক্লাস কোনো মানেই হয় না। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু হ্যাঁ যদি তোমার মনের কথাটা বলে দাও স্যার বুঝতে পারিনি, তাহলে আমি চেষ্টা করে হয়তো পরবর্তী ক্লাসটা হয়তো যদি করি তোমাদের হয়তো ভালো লাগতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সেই সংশোধন করাতে আমাকে তোমরা একটু সহযোগিতা করো। তাই যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও স্যার বুঝতে পেরেছি। আর যদি কমেন্ট বক্সে যদি বুঝতে না পারো তাহলে লেখো স্যার বুঝতে পারিনি, আমি চেষ্টা করব পরে ভিডিওগুলিতে ভালো করে করার জন্য। এবার দেখো তারপরে প্রশ্নটা কত নম্বর 8 নম্বর প্রশ্নটা। দেখো শিক্ষার্থী 8 নম্বর প্রশ্ন কি বলছে আমাদের 32 কি আছে দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 500 কি আছে x। হ্যাঁ এবার সমান সমান চিহ্ন দিচ্ছি। 32 থেকে দেখো 4 কমন নেওয়া যায়, নিলাম 4 কমন, এখানে আছে x এখানে আছে x তাই x কমন নিলাম। অর্থাৎ 4 8 32, x চারটা থেকে একটা কমন বাকি আছে 3টি মাইনাস অর্থাৎ 4 25 কত হয় 4 12 48 2 4 5 20, তাহলে কত হলো 125। অর্থাৎ 4 125 হয় 500 দিলাম। 4x লিখলাম, 8 কে ভাঙবো 2 2 4 4 2 8 অর্থাৎ 8 কিউব আমরা 2x এর হোল কিউব
মাইনাস 125কে আমরা কত পাই, 5-এর আমরা হোল কিউব পাবো। দেখো কি আছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি শিক্ষার্থী বন্ধুরা? দেখো এ কিউব মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ বলতে 2x স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 2x, বি বলতে কি আছে 5 প্লাস বি স্কোয়ার বলতে কি লিখবো 5 এর হোল স্কোয়ার। প্রথমে যা আছে তাই লিখবো 4x, কি আছে 2x মাইনাস 5 লিখলাম, কত হয় 2 দুগুণি 4 স্কোয়ার প্লাস 5 গুণি 10 x প্লাস 5 5 25। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি অঙ্কটি বুঝতে পেরে না থাকো অবশ্যই তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমি তোমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আশা বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটি তোমরা তুলে নেবে। দেখো কত নাম্বার, এবার 9 নম্বর অঙ্কটি। দেখো 9 নম্বর অঙ্কটি কি বলছে, 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx। এবার দেখো যদি আমরা 8 কে ভাঙি 2 এর হোল, 8 এর কিউব কত 2 এর হোল কিউব পাবো মাইনাস b এর হোল কিউব পাবো মাইনাস এখানে 2 এখানে 4 2 কমন যায়, এখানে x কমন যায়, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 2 দুগুণি 4 x কমন বাকি আছে a মাইনাস প্লাস যে মাইনাস 2 কমন x কমন বাকি আছে কত b। এবার দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b ইন্টু এ স্কোয়ার বলতে স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 2a, বি বলতে কত আছে b। দেখো তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b স্কোয়ার প্লাস এ বি প্লাস কি হবে b স্কোয়ার, লিখলাম b স্কোয়ার হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি আছে মাইনাস 2x আছে, লিখলাম 2x, লিখলাম 2x, এখানে কি আছে দেখো 2x মাইনাস b, লিখলাম 2x মাইনাস b। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এইটুক টোটালটা একটা রাশি, এইটুক একটা রাশি, টোটাল রাশিটার মধ্যে কি আছে, এখানে কি আছে, এখানে 2a, এটা 2a, এটা a হবে। তাই দেখো হ্যাঁ এখানে আছে 2a মাইনাস b, এখানে আছে 2a মাইনাস b, তাই 2a মাইনাস bটা কমন যাবে, বাকি আছে কি দেখো 2 দুগুণি 4 স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হবে b স্কোয়ার, তার কি হবে মাইনাস 2 দুগুণ কত আছে 2x, এটা কমন চলে গেছে, তাহলে এটাই শিক্ষার্থী বন্ধু আমাদের উত্তর। এরপরের প্রশ্নটা দেখো কি বলছে, এরপরের প্রশ্ন দেখো কি বলছে। দেখো আবার বলছি যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। আমাদের এই প্রশ্নমালার সর্বশেষ অঙ্ক এখন আমরা করব। দেখো x কিউব মাইনাস কত নম্বর 10 নম্বর 6x স্কয়ার মাইনাস 12x মাইনাস কত আছে 35, 12 থেকে প্লাস আছে। তাহলে দেখো আমরা এটা যে ভেঙে দিচ্ছি x এর হোল কিউব হচ্ছে মাইনাস 3x স্কয়ার, এ বলতে x স্কয়ার, b বলতে কত আসবে দেখো কত হলে 6 মিলে 3 দুগুণি 6। দেখো আমরা সূত্রটা মিলিয়ে আমরা কি করছি, আমরা এই 35 কে ভেঙে লিখব। তাহলে কি হলো a কিউব মাইনাস 3 স্কয়ার b, তো 3 স্কয়ার b তার মানে 6 মিলে 3 দুগুণি 6 মিলে গেছে, তাহলে আমাদের শেষ সংখ্যা কত লাগছে 2 এর কিউব লাগবে। তো তাহলে প্লাস 2a, এ বলতে x, b বলতে 2 স্কয়ার প্লাস কি হবে প্লাস নয় মাইনাস কি আসবে b কিউব অর্থাৎ 2 এর কিউব মাইনাস কত আসবে 27। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটা যদি আমরা করি তাহলে আমাদের সূত্র প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে শিক্ষার্থী বন্ধুরা কত 8 মাইনাস 35, 35 নয় 27, কেন 27 আর 8 যোগ করলে 35 হয়, 27 আর যোগ করলে 35 হয়। এবার তোমরা প্রশ্ন করতে পারো, প্রশ্ন হওয়া উচিত তোমাদের স্যার 2 কোথায় পেলাম, 8 কেন ভাঙলাম, 27 তো আগে ভাঙা যেত। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক করতে এলে আমাদের আগের লাইনের সাথে মিল রাখতে হবে। আমরা ভেঙে দিয়েছি, ভেঙে নিয়ে এটা লেখার জন্য আমাদের সুবিধা হয়েছে, কত পাবো সংখ্যাটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। 3 দুই 6 দেখো মিলে গেছে, তার বি মান কত 2 হওয়া উচিত, এখানে
দেখো এইখানে কত আছে 12, এখানে কত আছে সূত্র আছে দেখো a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার 3ab স্কোয়ার, তার মানে কত হচ্ছে 2 2 4 3 4 কত হয় 12, 2 2 4 কত হয় 3 4 12। তাহলে আমাদের দেখো সূত্র কিন্তু চলে আসছে, তার মানে b এর মান 2 আমরা স্পষ্ট পাচ্ছি। তাই আমরা এখানে লিখতে পারি পরের লাইনটার মধ্যে x এর হোল কিউব মাইনাস 3 হোল কিউবটা না দিলেও হয়, এখানে s কিউব দিলে হয়ে যায়, এখানে আমরা ব্র্যাকেট না দিতে পারি কিউবটা দিলে হয়ে যাবে 3a² b 2 প্লাস 3ab স্কোয়ার মাইনাস দেখো 2 এর কিউব, মাইনাস কত আছে 2 এর কিউব। তাহলে কি দাঁড়ালো এই যে 8 কে ভেঙে 2টা 2 এর কিউব কোথায় পেলাম, 8 কে ভেঙে দেখো 8 কে মানে 2 পাওয়া যায় 3টা, তাই দেখো এখন সূত্র আমাদের মিলে গেছে। মাইনাস কি লিখবো 27 লিখলাম 27। এবার দেখো ফার্স্ট সূত্র a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, কার সূত্র a মাইনাস b হোল কিউব, a বলতে b বলতে কি আছে -2 এর হোল কিউব লিখলাম আমরা, চিহ্ন কি আছে মাইনাস দেব মাইনাস 27 কে ভাঙবো 3 3 না 3 নম্বর হয় 27। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b লিখলাম a মাইনাস b ইনটু a স্কয়ার বলতে x মাইনাস 2 এর কি লিখবো স্কয়ার, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস কি হবে ab, a বলতে s মাইনাস 2 a স্কয়ার প্লাস ab, b বলতে কত আছে 3 প্লাস b স্কয়ার বলতে 3 কি দাঁড়াবে হলো স্কয়ার। এবার দেখো লিখবো x মাইনাস 3 আর 2 যোগ করতে 5 লিখলাম 5। এবার কি আছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি দেখো x স্কয়ার আমার সেকেন্ড বিন্দু এখানে স্কয়ার মাইনাস 2 a বলতে x b বলতে 2 প্লাস b স্কয়ার বলতে 2 এর কি লিখবো হলো স্কয়ার। এবার দেখো প্লাস কি আছে এখানে প্লাস দেব, কত 2 আছে পুরো লিখে দিই দেখো 3 সাথে 3x মাইনাস 3 দুগুণ কত হয় 6 প্লাস 3 3 কত হয় 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো x মাইনাস 5 লিখলাম, কি আছে x স্কয়ার লিখলাম মাইনাস 2 দুগুণ 4x লিখলাম প্লাস 2 দুগুণ 4 লিখলাম প্লাস 3x লিখলাম প্লাস দেখো 9 থেকে 6 বাদ দিলাম 3। এবার কি আছে দেখো x মাইনাস 5 লিখলাম x স্কয়ার লিখলাম, এখানে 4টা x এখানে 3টা x, বস হচ্ছিল মাইনাস দিলাম 4টা x থেকে 3টা x বাদ দাও 1টা x থাকে প্লাস এটাও প্লাস 4 আর 3 যোগ করতে 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকই তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবে। শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝতে পেরে থাকো, যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ভালো না লাগলেও তোমরা কমেন্ট করে জানাবে স্যার বুঝতে পারিনি, ভালো লাগেনি। আমি চেষ্টা করব পরের ভিডিওগুলি আরও ভালো করে করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। যারা চ্যানেলে নতুন করে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।